উফ, ও কি বাবা কি গরম। তুমি আল্লাহ দরিয়া কমবে? ওই দরিয়া একটা মেয়ের সাথে ওই দিকটায় গেছে। তুমি কি গুলবারের কথা দরিয়ারে বলছো? বলছি তো, বলছি। কি বলছে দরিয়া? দরিয়া কি বলছে সেটা আপনাকে বলতে আমি সাহস পাচ্ছি না খালুজান। আপনি যদি রাগ করেন। মুই রাগ হরব না, তুমি মোরে কও। আমাকে প্রমিস করেন যে দরিয়াকে কিছু বলবেন না। বুঝেনি তো, দরিয়াকে যদি কিছু বলেন আমি লজ্জা পাবো। খালুজান, ওই যে সিজন নামের একটা ছেলের সাথে দরিয়া প্রেম করে। কি বলতে আসো? না, এখন করে না, এখন সম্পর্ক শেষ, একেবারে সম্পর্কটা শেষ। ওই যে গুলবার ভাই আছে না, গুলবার ভাইয়ের কাছ থেকে সিজন সম্পর্কে সবকিছু জানতে পেরে আমাদের দরিয়া কি করছে জানেন? সাথে সাথে সম্পর্কটা শেষ করে দিয়েছে। নট অনলি দ্যাট খালুজান, দরিয়া গুলবার ভাইয়ের আনা ইঞ্জিনিয়ার পাত্রকে বিয়ে করবে বলে রাজি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, লাখো কোটি শুকরিয়া তোমার দরবারে। তুমি মা আমার অনেক উপকার করলা, মুই তোমার কাছে ঋণী। ধুর, কি বলেন খালুজান? আমি তো দরিয়ারে বিয়ার লেগে রাজি করাইতে পারলাম না। না না খালুজান, আপনি দরিয়াকে নিয়ে একদমই টেনশন করবেন না। আমাদের দরিয়া খুব বেশি প্র্যাকটিক্যাল, প্র্যাকটিক্যাল, বুঝছেন? ওই বয়স কম হলে যা হয় আর কি, একটু ইমোশন ওর ভেতরে ভর করছিল, সেটা আবার শেষ হয়ে গেছে। ইমোশন টিমোশন এখন কিচ্ছু নেই। বরঞ্চ দরিয়া ইঞ্জিনিয়ার পাত্রকে বিয়ে করে সংসারমুখী হওয়ার জন্য পুরাই প্রস্তুত। মারে, মোর দরিয়া তো তোমার মতো এত শিক্ষিত না। ওই ইঞ্জিনিয়ার পোলা কি মোর দরিয়ারে বিয়া হরবে? দূর খালুজান, কি বলেন আপনি এসব? শিক্ষিত হলে ইঞ্জিনিয়ার পাত্র পাওয়া যাবে আর শিক্ষিত না হলে ইঞ্জিনিয়ার পাত্র পাওয়া যাবে না, এটার কোনো ভিত্তি আছে? কপালে থাকলে ঠেকায় কে? আপনি দেখেন আমাদের দরিয়াকে ওই ইঞ্জিনিয়ার পাত্র বিয়ে করবে এবং দরিয়া অনেক সুখী হবে। আল্লাহ যেন মোর দরিয়ার বিয়া ওই ইঞ্জিনিয়ারের সাথেই রাখে। লিখাই আছে, দেখে নিয়েন আপনি। আচ্ছা মা, তোমার লেগে কি ওই চিরা মুড়ি গুড় এগুলো লইয়াম? না 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 খালুজান, আমার পেট পুরা একদম ভরা, আমি আর একটু কিছু খেলে মরেই যাব। ওই যে আপনাদের মোড়ে একটা চায়ের দোকান আছে না, ওখানে সিঙ্গারা ছিল, সিঙ্গারা মানে গরম গরম সিঙ্গারা ভাজতেছিল, দেখে আমি লোভ সামলাতে পারি নাই, অনেকগুলা খেয়ে ফেলছি, এখন আর কিছু খাবো না। আচ্ছা মা, তুমি এত ভালো কেন? দূর খালুজান, আমাকে লজ্জা দিচ্ছেন, আপনি অনেক ভালো। আমার মনটা একদম হালকা হয়ে গেছে। যাই নামাজটা পড়ে আসি। আমার জন্য একটু দোয়া করেন। আলহামদুলিল্লাহ মা। আরে বাবা, এই যাত্রায় বেঁচে গেলাম। মাকে একটা ফোন করি। মা, হ্যালো। আব্বা, জাহিদ মনে হয় চমৎকার বিয়ে করার জন্য রাজি আছে। তুমি বলতে আছো জাহিদ চমৎকারের বিয়ে করতে রাজি আছে? হ আব্বা, জাহিদ ভাইয়ের কথাবার্তা শুনে তোমার তাই মনে হইতেছে। আমরা যদি আগাই তাহলে তারাও মনে হয় আগাইব। মুই তখনই আজ্ঞামু জাহিদের বাপ এসে মুদ্রার মাপ চাইবে। আব্বা, এত শর্ত দিয়েন না তো। আপনি কি ভুলে গেছেন আমরা কিন্তু মাইয়া পক্ষ? আমাকে তো হেডম দেখাইলে চলে না। তুমি জাহিদের বাপের কাছে মোর মাথা নিচু হতে বলতেছো? আব্বা, এই জায়গায় মাথা নিচু করার কিচ্ছু নাই। চমকতারাও কিন্তু জাহিদ ভাইয়ের সাথে অনেক খারাপ ব্যবহার করছে। জাহিদ ভাই কিচ্ছুই কয়নি। তুমি কি বলতে আছো? চমকতারা জাহিদের লোকে খারাপ ব্যবহার করছে? হ আব্বা, চমকতারা ছবি আনতে দেরি হয়েছে দেখা চমকতারা জাহিদ ভাইয়ের সাথে খুবই খারাপ ব্যবহার করছে। তা হরুক, জাহিদের বাপ মুদ্রার মাপ না চাইলে মুই আজ্ঞাবো না। আব্বা, আপনি কিন্তু খালি খালি জেদ করতেছেন। এই তুই চুপ করো। তুই মোরে চেনো না? মুই ভাঙতে পারি কিন্তু মস্কাবো না। আশ্চর্য তো, এই জায়গায় মস্কানের কি আছে? আচ্ছা ঠিক আছে, আপনার কিছু করতে হইব না, যা করার আমি করতেছি, আপনি শুধু চুপচাপ বসে থাকেন। ঠিক আছে, যাও। মতন ভাই,
আসসালামু আলাইকুম। আপনি মনে মনে খোঁজ করতেছিলাম, যাক পাইয়ে গেলাম। মোরে খুঁজতেছে বিয়া হরবা পাতি দেখা লাগবে। মোর কি বিয়ের বয়স হয়েছে? সকলেই তো বলি। আচ্ছা ভালো কথা, মোর ফুফাতো বোনের জন্য। ফুফাতো মোরে একদম ফোন করে পাগল বানিয়ে ফেলিতেছে। মামারও মাইয়ে তো, সেজন্য ভালো একটা পাত্র দিকে দেন তো। আচ্ছা ঠিক আছে, তোমার ফুফাতো বোনের বিবরণটা দাও। আর লেখাপড়া কতদূর? আন্ডার মেট্রিক, তবে র্যাপার্ট পাইয়েও সে পরীক্ষা দিতে যায়নি। আন্ডার মেট্রিক পাত্রীর লেগে ভালো পাত্র? এই মিয়া কাউ কি আন্ডার মেট্রিকের নাম শুনলে তো সবাই তো পিছাই যাইবে। আপনাকে সেই জন্য বলিনি, কিন্তু সে কিন্তু খুব সুন্দরী, হাত পাও কবুতরের, বুঝলেন তো? আরে বেডা, সুন্দরী হোক আর হাত পা কবুতরের পা হোক, হেইয়া দুইয়া কি পানি খাইবে? হ্যাঁ, আরে লেখাপড়া লাগবে, লেখাপড়া। লেখাপড়া না হলে ভালো পাত্র খুঁজে পাওয়া যাবে না, বুঝছো? তুই যদি কও তাহলে নর্মাল একটা পাত্র দেখতে পারি। অজা বাজার বুঝে গেছে, যা হারার মরি হারা লাগবে। কি কথা কও না কা? মুই কি কইছি কি কানে গেছে? না, মনে মনে একটা কথা চিন্তা হাঁটতেছিলাম যে সুন্দরী মাইয়া যার ঘরে যাইবে সেই ঘরে তো আলোকিত হয়ে যাইবে, এখানে লাহাপড়ার কি আছে? তো ফুটানির কথা কইস না, বুঝলি? আন্ডার মেট্রিক মাইয়ার জন্য ভালো পাত্র খুঁজতেছো। ভালো পাত্র খুঁজতে পামু কানে? আপনার দেখার দরকার নেই, মুই দেখি কোনো পাত্র বন্দোবস্ত করতে পারি কি। এই তুই পাত্র খুঁজবি মানে? এই পাত্র খোঁজা কি এত সহজ মনে হরো? হ্যাঁ, সহজ মনে করো? তো যেহেতু আপনি পারবেন না একটা কাম, কারোর জন্য তো কারো কম ঠিককে থাকে না। আঙ্গুই তো মনে করো যে খুঁজছে বাইর করতে হইবে। মামরা মাইয়া ফুফা এত করে কল করতে আছে, বাইর করে ফেলা, মনে অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, তোর ফুফাতো বোনের ছবিটা দিস। আপনার দেখার দরকার নেই, আপনার দেখ আমরা হরামু না। মুই সিদ্ধান্ত নিয়ে ফেলাইছি, মানে আমারটা আমি দেখবো, মানে আমারটা আমি কি, আমার ফুফাতো বোনেরটা মুই দেখবো। দাও তোমাকে যেটা ভালো মনে হয়। মুই তো আর মোর নিয়মের বাইরে যাইতে পারবো না, বুঝছো? যাই। মোর ফুফাতো বোনের কিন্তু বিয়ের সাথে ঠিক করিয়া তোর বাড়িতে যখন দাও তোর কাঠ পাঠামু, তখন তোর দেখাই দিব মুই কি জানি। আমার লোকে পাঠ হইতেছি। ঘটকটা ডেল মারছে কেটা ইয়ে হনছিল? আমি জানি না, ঘটকও মনে হয় জানে না, কিন্তু না আমার মনে হচ্ছে লতিফ মুন্সি আছে না, এটা লতিফ মুন্সির কাজ। বেশি বুঝ হয়। লতিফ মুন্সির হাতে এত জোর, এই বুঝা বেড়ার হাতে এত জোর যে মাথা ব্যথা দূরতে ডেল মারছে। এই কাম করছে সাদেক কন্ট্রাক্টর। তুই কি দেখছিস সাদেক কন্ট্রাক্টরের নাম নিচ্ছিস? খালি খালি একজন মানুষের নামে দৌড়। ওই লতিফ মুন্সি মেলা দিন ধরে ঘটকরে মারার জন্য ঘুরতেছে। হ্যাঁ খোঁজা লাগবে না, হ্যাঁ যদি মারার ইচ্ছা থাকে বাড়ি আইয়ে কেউ নিতে পারে। আরে ঘটনা তো তুই কিছু জানিস না, তাহলে আমার কাছ থেকে শোন। লতিফ মুন্সির ছেলের জন্য ঘটক একটা খারাপ মেয়ে খুঁজে ফাতে এনে দিছে, আর এই মায়ের জন্য লতিফ মুন্সির বাড়িতে অশান্তি লাগেই রয়েছে। ওইসে থামো, দেহ নাই যখন একজনের নামে এত বেশি কথা বললো। তা তুইও তো দেইসনি, তো সাদেক কন্ট্রাক্টরের নাম নিলি কেন? এ হইছে, তুমিও দেখো না মইও দেখি নাই। থামো, যাও ওর কাছে যাও। তুই যা। হ্যাঁ কা মুই যামু কা? আর তখন তো মুই বইও আছে না, আর তুমি যাও, মুই পারবো না। রে বাবা, একটুখানি স্বামী সেবা করে এবারে গামায় টামাই গেছে। খালি আরাম খোঁজো, তাই না? টাকাটা নিয়ে আসি, মাছ জিনিসপত্র নিয়ে আসি, তো তুমি বেশি বেশিটা নাও। এ উল্টা পাল্টা কথা বলবো না, তুমি দেখছো? হ্যাঁ, সে 6 মাস আগে একটা শাড়ি নিয়েছিলাম, এরপর কি নিছি? নিসনি, কিন্তু রাত্রির বেলা ঘটকের কানের কাছে খালি টাকার কথা কি ডাক কয়, আমি কই না তুই কইস? তুমি নিজে চোখে দেখছো না কান দিয়ে হনছো কোনটা? আমি দেইও নি শুনিও নি, তাই আমারে ঘটক কইছে, আমার স্বামী কইছে, এই জন্য আমি কলাম। মই ঘটকরা ধরতে আছে, মোর লগে মিথ্যা কথা কওয়া ছড়াইতে আছে। তাহলে একটা কাজ কর, আজকে রাত্রিবেলা তুই ঘটকের সাথে থাক, আর বললো থেত করিস কেন? আমি তো ভালোর জন্য করছি, তোর নামে মিথ্যে কথা কেন করলো? ভালো করে চাপে ধরবি, এত সাহস কোন জায়গাতে আসে যে তোর নামে মিথ্যে কথা কয়? মই আজকে রাত্রে ওর লগে থাকমু, হ্যাঁ, কানের ধারে প্যান প্যান করবে, ও মা গো ও মা গো, মোর ঘুমাবে না, মই থাকতে পারবো না। খালি আরাম খোঁজো, তাই না? আচ্ছা ঠিক আছে, আমিই থাকবো না। যাও না কে হলো, খারাই রইছি। এই স্যামরি একেবারে সত্যি কিন্তু বিয়া তো। ওরে মারে, ওরে বাবা রে, এত বেদনা মোর সারা শরীরে, এত বেদনা রে মা।
মই তো মইরাই যাইতে আসি। এই বেদনা কবে ভালো হইবে? ওরে মা, ওরে বড় বউ, ওরে বেদনা রে। কি হইছে? বেদনা, বেদনা রে বউ, সারা শরীরে মোর বেদনা, বেদনায় মোর জ্বর চইলাইতে আছে। হয় দুটো জ্বর তো আছেই। শোনেন, সবুর ডাক্তার কইছে কি ব্যথা যদি না কমে সাপোজিটরি আছে না, সাপোজিটরি দিতে হবে না। আরে এইটা কি কইতে আসো বউ, মোর একটা ইজ্জত আছে না। আরে এই যে ইজ্জতের কি হলো? যে রোগে যে ওষুধ তা দিতে হবে না। আরে চুপ করো। ওই সবুর ডাক্তার মোরে বেজ্জতি করানোর লাইগা এই সাপোজিটরি দিছে। ওই হালায় তো আমার মুখে খাওয়ানোর ওষুধ দিতে পারতো। ওই হালার আমি সুস্থ ইয়া এমন লাগতেন লাইতেমু। লাতবে নিকো, আপনার উপকার করেছে না। শহরে গেলে তো একেবারে ফতুর হয়ে যাবে। এনে সবুর ডাক্তার পুরো বাকিতে চিকিৎসাটা করতেছে। ওই বাকির মুই খেতাপুরি, ওই মোরে অজ্ঞান না করে ওই হারামজাদা মোরে সেলাইতেছে। মুই ওর টাকাই দিব না। হারামজাদাই মোরে মুখে খাওয়ার ওষুধ না দিয়া সাপোজিটরি দিছে। ওই সাপোজিটরি রাইখা দাও। ওই সুস্থ হইয়া ওই সাপোজিটরি মুই আর ওইনতে কইরা দিব। এ চুপ করো, তাহলে কুতাবে না। পুরুষ মানুষ হইছে, একটু সহ্য ক্ষমতা হইনি। বৌরে, এই যার বেদনা উঠে হে বোঝে। তোমার যদি হইতো তাহলে তুমিও বুঝতা। মোর বুঝা লাগলে না। গটকালি করতে যায় যত আকাম আছে না সব তুমি করো। আমার কি মনে হচ্ছে জানো, লতিফ মুন্সি আছে না, সেই এই কাজটা করেছে। হ্যাঁ, ওরও তাই মনে হইতে আছে। এই তো বিশ্বাস করেছে, আর কোনো চিন্তা নাই। আমি কি যাব লতিফ মুন্সিরে ধরে আনতে? না না, তোমার যাওয়ার দরকার না। মুই ভালো হইলই মুই যাবো। মানে ধইরা ওর মাথাটা আমি ফাটাইয়া দিই। লতিফ মুন্সির মাথা ফাটাবে? লতিফ মুন্সির মাথা ফাটালি তার ফুলাফান কি বসে থাকবে না? তারাও আপনার মাথা এসে ফাটাই দেবে নাকি? দেলে দেবে, তারপরেও ওই হালার মাথা মুই ফাটা মুই এই আমি কইয়া রাখলাম। ওরে বেদনা, যাও তুমি একটু সবুর ডাক্তারের কাছে যাইয়া মল্লেগা মুখে খাওয়ার ওষুধ লইয়াও। আচ্ছা জারানি, আপনি এখন চুপ করেন, একদম কুতরাবেন না কিন্তু, বুঝছেন? আই চুপ করেন, আমার মেলা কাজ পড়ে রইছে। আপনার ছোট বউ সে তো হাতে নখ পালিশ পরে মেহেন্দি পরে বসে থাকে, সে তো কোনো কাজ করে না, সব কাজ আমার একারই করতে হয়, বুঝছেন? থামেন, সময় মতন যাবেন। আমারে বেদনা রে, বেদনা রে। হ্যালো, কে বলছেন? আপনার লোকে একটা কথা বলার জন্য কল দিছি। মোর নাম তাজুল ইসলাম। ও আচ্ছা, কি বলবেন বলেন। মানে আপনার লগে যার বিয়ের কথাবার্তা চলতেছে তার বাবার কথা বলতে আছি। সেই লোকগুলো খুবই খারাপ লোক, মানুষের বিয়ে বাগে ছাড়া আর কোনো কাম কাজ নাই। হে কিন্তু চমকতারার লোকে আমার যে বিয়ে হওয়ার কথা ছিল হেই বাংছে। আমি সেই বাবার কথা বলতে আছি। চমকতারা কিন্তু খুবই ভালো একটা মাইয়া, হে কিন্তু কারোর লোকে পলায় যায় নাই। তা তো আমি জানি, কিন্তু আপনি এসব কথা কেন বলছেন বুঝতে পারছি না তো। না না, একটা খারাপ ফ্যামিলিতে যাই যে আমি বিয়েটা হরবেন, এই জন্য কথাটা বলতে আছি। এই গ্রামে কিন্তু আরে ভালো করে সবাই চিনে, বিয়ে ভাঙ্গা বক্কর, বুঝছেন? এ মাইন্ডসের অনেক বিয়ে ভাঙছে, বুঝছেন? সেই ফ্যামিলিতে আপনি বিয়ে হলে আপনার মান সম্মান থাকবে। আচ্ছা, আপনি কি চমকতারাকে বিয়ে করার কথা বলছেন? চমকতারা যে আপনি বিয়ের কথা চিন্তা করছেন, এটা কিন্তু জীবনে আর পাইবেন না। এ কিন্তু আমিরে বিয়ে হবে না, খুব ইগোস্টিক ভাইয়া। মানে হের লোকে যা হয়েছে, আপনার আব্বাই যে মনে করে যে বিয়েটা ভেঙে দিছে, এ খুব হিট খাইছে। বুঝলাম, কিন্তু আপনি কি বলতে চাচ্ছেন সেটা বলুন। আমি বলতে চাইতেছি মোর দ্বারে ভালো পাত্রী আছে, আপনি দেখতে চাইলে আপনার দায়িত্ব পারি। পছন্দ হলে বিয়ে হরবেন, নাহলে হরবেন না, মানে কথা হেইটে আর কি, বোঝা গেছে? অন্যভাবে লইয়েন না। দেখুন, এটা নিয়ে আপনার সাথে আমি পরে কথা বলবো, এখন রাখি। হ্যাঁ ঠিক আছে, মোর নাম্বারটা সেভ করে রাখেন। মোর নাম কলম তাজুল ইসলাম। ঠিক আছে, বাই। তাজুল ইসলাম। হালা তাজুল, তোর নাম লইয়েই ওনাকে কল করছে। এইবার তুই বক্কর কার কাছে মাইর খেয়ে বুতে মরে যা।
আপনার লোক আমার কিছু কথা ছিল। কি বলবো বললে আল্লাহ? না মানে একটু আগে তাজুল ইসলাম নামের এক ভদ্রলোক আমাকে ফোন দিয়েছিল। সে ওই যে রুপির বাবা আছে না, তার নামে বলল রুপির বাবা নাকি গ্রামের সব মেয়েদের বিয়ে ভাঙে, আর তারে নাকি গ্রামে বিয়ে ভাঙা বক্কর বলে ডাকে সবাই। কি বলতে আসছো? আরে রুপির আব্বা বিয়া ভাঙতে যাবে কিরফান নেই, ওই যে তাজুল নামে একজনের নাম নিলা, হ্যাঁ বিয়া ভাঙছে বুঝছো। ওই হ্যাঁ আমারে ফোন দিয়েছিল, বলছে যে ওই চমকতারা অন্য একটা পোলার লোকে ভাগ্যা গেছিল বুঝছো। হ্যাঁ ফোন নাম্বার আমার দ্বারা আছে, চাইলে তুমি দেখা হয়েছে। দাঁড়ান দাঁড়ান, আমার নাম্বারটা মিলেনি। এই যে দেখো, এটা অন্য নাম্বার। হ্যাঁ তাই তো। তার মানে হইতে আছে তোমার দ্বারা যে ফোন দিয়েছে সে অন্য তাজুল। জি আব্বা, হতে পারে। তারপরে আমি একটু কথা বলতে চাইছিলাম কি, এই যে লোকটা গ্রামে গ্রামে মেয়েদের বিয়ে ভাঙে, তার মেয়েকে বিয়ে করাটা কি ঠিক হইব? তোর কসের ভাই ব্যথায় কুকাচ্ছে। এই কি বলতে আসো কি? পাশের বাইরে তাল্লুয়ার ব্যথা এখন তো আমি কমে নাই। কিরম করে কমবে কত? বলিস কি ভাগ্নে, এইরকম একজন লোক তো শ্বশুর হবে না? না, এটা লজ্জার ব্যাপার, এটা মেনে নেওয়া যায়। ঠিক এই কথাটাই আমি আব্বাকে বলছিলাম, কিন্তু আব্বা এটা বিশ্বাস করতে চায় না। আব্বা কি করতে চায় জানো? আব্বা তোমারে দিয়ে ওই এলাকায় পাঠায় খোঁজ খবর নিতে চায়। মাছ যাইতেছে যাইলে পাঠাতে যাও, হেয়াও কিন্তু মুই জানি বুঝো। কথা কইলাম বলতে বলতে কেন এককাল বেশি বললে হালাইতে আসো? হ্যাঁ, ঠ্যাং দুইটা ধরিয়া এমন পাশার মারমু লাট্টু ফান আবার কিনে ফেলাম। হায় হায়, এগুলি কি বলতে আসছো? হ্যাঁ তুলা ভাই, পাত্রী খুব একটা সুবিধা না, জরায়ুতে টিউমার হয়েছে, অবশ্য অপারেশন করে ফেলছে। রংবাহারির রঙ্গমেলায় কতই নাকার সাজি, তাই নিয়ে চলছে দেখো হরদম গুটিবাজি। গুটিবাজি 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 গুটিবাজি